এভাবেই কাঁপছিল সিসি ক্যামেরাগুলি যখন একটি ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত হানে জাপানের মধ্যাঞ্চলে। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 7.6। দীর্ঘ 90 মিনিট জুড়ে হওয়া মোট ভূমিকম্পের সংখ্যা দাঁড়িয়েছে 21টিতে। আর এসব ভূমিকম্পে বিধ্বস্ত দেশটির মূল ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে অন্তত 33,000 বাড়িঘর। জাপানের আবহাওয়া দপ্তর JMA এক বিবৃতিতে নিশ্চিত করেছে এসব তথ্য। প্রায় 5-10 সেকেন্ড আগে আমি হোটেলে ফিরে শাটল বাসের জন্য অপেক্ষা করছিলাম এবং হঠাৎ ভূমিকম্পের সতর্কতা সম্পর্কে আমার ফোন বেজে উঠল। এতে বলা হয়েছে ইশিকাওয়া একটি ভূমিকম্প হয়েছে, তাই সাবধান হন। হঠাৎ এটি বেশ শক্তিশালী ভূমিকম্পে পরিণত হয়। আমি দেখতে পাচ্ছি বিদ্যুতের তার থেকে সব তুষার নিচে নেমে গেছে, আবার ছাদ থেকেও তুষার পড়ে গেছে এবং সব গাড়ি কাঁপছে। এদিকে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা USGS এবং JM এর তথ্য অনুযায়ী সোমবার স্থানীয় সময় বিকাল 4:10 আঘাত হানে প্রথম ভূমিকম্পটি, যার কেন্দ্রস্থল বা এপিসেন্টার ছিল দেশটির মধ্যাঞ্চলীয় দ্বীপ হনশুর ইশিকাওয়া জেলায়। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল 5.2। USGS এর তথ্য অনুযায়ী যে 21টি ভূমিকম্প হয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে ছোটটির মাত্রা ছিল 4.6 এবং সবচেয়ে বড়টির 7.5। ভূগর্ভস্থ আগ্নেয় মেঘনা বা রিং অফ ফায়ার টেকটনিক প্লেটের উপর অবস্থানের কারণে জাপানে প্রতিদিনই গড়ে 10টি ভূকম্প অনুভূত হয়। এর আগে 2011 সালের মার্চে জাপানে হয়েছিল 9 মাত্রার ভূমিকম্প। ভয়াবহ সেই ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে দেশটিতে সে সময় মৃত্যু হয়েছিল প্রায় 18,500 জন মানুষের। তার প্রায় 13 বছর